ডাকাতির গল্প ফেঁদে শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেলেন টালিগঞ্জের মুর এভিনিউর বাসিন্দা গৃহক্রোটে এবং তার জামাইবাবু। সৎ ছেলের বিয়ের গয়না হাতাতে গল্প ফেঁদেছিলেন মহিলা। জেরায় এমনটাই দাবি করেছেন অভিযুক্ত সোনালী বিশ্বাস। মহিলার অভিযোগ ছিল সোমবার পিছন থেকে ধাওয়া করে তার ফ্ল্যাটে ঢুকে গয়না লুট করে পালিয়েছে দুই দুষ্কৃতী। তাদের মুখে মাস্ক ঢাকা ছিল। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ সোনালী বিশ্বাস নামে মহিলার বয়ানে বিস্তর অসঙ্গতি দেখে তদন্তকারীদের সন্দেহ বাড়ে। এমনকি মহিলার কথার ভিত্তিতে দুষ্কৃতীদের 3বার 3 রকম স্কেচ বানায় পুলিশ। তাতে সন্দেহ আরো বাড়ে। জেরায় সোনালী জানিয়েছেন, বাপের বাড়িতে টাকা পাঠাতে সৎ ছেলের বিয়ের জন্য কেনা গয়না বিক্রি করে ডাকাতের গল্প ফেঁদেছিলেন। তাকে সাহায্য করেছিলেন তার জামাইবাবু রাজারাম। জানা গিয়েছে সোনালী বিশ্বাসের সৎ ছেলের সামনেই বিয়ে, সেই জন্য কয়েক মাস ধরে গয়না কিনে বাড়িতে রাখা হচ্ছিল। সেই সোনায় অল্প অল্প করে বিক্রি করতে শুরু করেন সোনালী। নিজের জামাইবাবুর সঙ্গে মিলে পরিকল্পনা করেন।